করি তোমরা অনেক অনেক ভালো আছো। সো আজকে কমপ্লিটিং সেন্টেন্সের উপর সেকেন্ড ক্লাসটা নিব। আশা করি তোমরা ফার্স্ট ক্লাসটা অলরেডি দেখেছো। যদি কেউ না দেখো তাহলে তোমরা ফেসবুক পেজে চলো ইংরেজি শিখি এবং ইউটিউবে চলো ইংরেজি শিখি এই পেজে গিয়ে এবং ইউটিউবে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে আসতে পারো। ফার্স্ট ক্লাসটা যারা দেখবে তাদের কিন্তু আজকে ক্লাসটা খুব ইজি হয়ে যাবে। সো অবশ্যই তোমরা ফার্স্ট ক্লাসটা দেখবে। আর শুরু করার আগে আমি যেটা বলবো, আমি মোজাম্মেল স্যার চলো ইংরেজি শিখি পেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা যশোর বোর্ড 2020 দিয়ে শুরু করব। যশোর বোর্ড 2020 এর নাম্বার সেন্টেন্সটা আমরা দেখি। উই ওয়ার্ক সিরিয়াসলি, আমরা সিরিয়াসলি কাজ করি। লেস্ট, লেস্ট অর্থ হচ্ছে নতুবা, এই কনজাংশনটার অর্থ হচ্ছে নতুবা। তারপরে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। আমাদের কিন্তু লেস্ট এর পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1, এই স্ট্রাকচারটা অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। এটা যদি না হয়, তোমরা যদি এটা অ্যাভয়েড করো, তোমাদের মন গড়া কোনো স্ট্রাকচার দিয়ে দাও, তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে আমরা কিভাবে করব? আমরা সিরিয়াসলি কাজ করি, নতুবা উই শুড, উই শুড ফল ইন ওয়ান্ট, আমরা অভাবে পতিত হব। আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, উই শুড, উই শুড মিস দ্য টার্গেট, আমরা টার্গেট মিস করব। যদি আমরা সিরিয়াসলি কাজ করি, নতুবা আমরা টার্গেট মিস করব। তাহলে আশা করি লেস্টের যে স্ট্রাকচারটা সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে ডি নাম্বার নিয়ে। যশোর বোর্ডের ডি নাম্বার, যশোর বোর্ডের ডি নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনজাংশন। এই কনজাংশনটা তোমাকে অবশ্যই অবশ্যই এর তিনটা ফর্ম আছে, তিনটা ফর্ম তোমাকে জানা থাকতে হবে। শুরুতে আমি যেটা বলবো, যেমন অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর শুরুতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ এর পরে ফার্স্ট ইনডিফিনিট হয়, ফার্স্ট ইনডিফিনিট। আবার অ্যাজ ইফ এর পরে যদি টু বি ভার্ব আমরা ইউজ করি, অ্যাজ ইফ এর পরে যদি আমরা টু বি ভার্ব ইউজ করি, ওয়ানলি ওয়ার হবে, ওয়ানলি ওয়ার হবে, অন্য কোনো টু বি ভার্ব আমরা ব্যবহার করতে পারবো না। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন বিহেভ করে যেন হি ওয়ার ম্যাড, সে পাগল। তাহলে এই যে অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর পরে টু বি ভার্ব হিসেবে অবশ্যই কি আসবে? ওয়ার আসবে। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজের সাথে কিন্তু ওয়াজ হয়, ওয়াজের সাথে কি হয়? ওয়াজ হয়। কিন্তু এখানে যদি আমি ওয়াজ ব্যবহার করি তাহলে সেটা কাটা যাবে। এখানে ওয়ারটা হচ্ছে রাইট। ঠিক আছে, আশা করি সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে আমরা এজ ইফের যে তৃতীয় রুলসটা আছে সেটা আমরা দেখাবো। সেটা হচ্ছে শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে অ্যাজ ইফের পরে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে অ্যাজ ইফের আগে কোন টেন্সটা আছে সেটা আমরা দেখে নেই। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান আনাদার, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা একে অন্যকে ভালোবাসি এবং সাহায্য করি। অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, আমরা একে অন্যকে ভালোবাসি এবং সাহায্য করি যেন আমরা কি হই? আমরা উই উই বিকেম, উই বিকেম দ্য মেম্বার, we became the members of a family.
বা সেম ফ্যামিলি বা আ ফ্যামিলি দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা অন্যভাবে দিতে পারি, উই ওয়ার ব্রাদার। আমরা এমনভাবে ভালোবাসি এবং সাহায্য করি যেন আমরা ব্রাদার্স অ্যান্ড অ্যান্ড সিস্টার্স অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার। তাহলে আশা করি তোমরা অ্যাজ ইফের যে রুলসটা এবং যশোর বোর্ড কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু একটা নোট খাতা ইউজ করবে। তোমরা যখন ক্লাসটা দেখবে অবশ্যই যে স্ট্রাকচারগুলো আছে তখন সেগুলো কী করবে, নোট ডাউন করে রাখবে। তোমরা পরবর্তীতে তোমরা পরীক্ষা যাওয়ার আগে হয়তো 10 মিনিটস বা 5 মিনিটসে কিন্তু তুমি কী করতে পারবে, সেটা রিভিশন দিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি সবসময় যেটাকে আমি বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে ভোকাবুলারি। আরেকটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে ভোকাবুলারি শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। কারণ ইংলিশ হচ্ছে আমাদের মাদার টাং না, এটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। আর ফরেন ল্যাঙ্গুয়েজ যদি আমরা এটাকে ক্যাপচার করতে চাই, এটা যদি আমরা যদি ডমিনেট করতে চাই, তাহলে আমাদের ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নাই। তুমি যত বেশি ভোকাবুলারি শিখবে তোমার ইংলিশ এর ডিপ তত বেশি হবে। তুমি বেসিক থেকে প্রো লেভেলে চলে যাবে যদি তুমি ভোকাবুলারি জানো। তাহলে পরে হচ্ছে কুমিল্লা বোর্ডের ডি নাম্বারটা আমরা দেখব। 1971 ইজ দ্য ইয়ার। 1971 সাল হচ্ছে একটা বছর যখন দ্য আওয়ার ওয়ার অফ লিবারেশন, আওয়ার ওয়ার অফ লিবারেশন or war of liberation began হবে, began বাট V2 হবে। আবার আমরা বলতে পারি যে our liberation were started। তবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা হয়তো তোমাদেরকে একাধিক এক্সাম্পল শো করছি, সেটা হচ্ছে তোমাদের বোঝার ক্ষেত্রে। এখন কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তোমরা যখন পরীক্ষায় খাতার আনসার করবে তখন কিন্তু একটি সেন্টেন্স দিবে, বিকল্প কোনো সেন্টেন্স দিলে কিন্তু কাটা যাবে। এখন আমরা সিন্সের যে ব্যবহারটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। সিন্সের শুরুতে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সিন্সের পরে হবে কি, পাস্ট ইনডিফিনিট। সিন্সের শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সিন্সের পরে হবে পাস্ট পারফেক্ট। এই স্ট্রাকচারগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই স্ট্রাকচারগুলো যে তোমার ওয়ানলি 7 নংয়ে কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে সেটা না, এটা কিন্তু তোমার কাজে লাগবে রাইট ফর্ম ভার্বসে, তোমার কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। সো এইগুলাকে কিন্তু তোমাকে নেগলেক্ট করলে চলবে না, তোমাকে অবশ্যই নোট ডাউন করে খাতায় মনে রাখতে হবে। স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা দেখি ইট ইজ আ লং টাইম, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে শুরুতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হবে। এটা একটা দীর্ঘ সময়, উই যখন, ওয়েনত হচ্ছে যখন, এটা একটা দীর্ঘ সময় যখন উই মেট ইচ আদার, আমরা একে অন্যের সাথে সাক্ষাৎ করেছিলাম। বা এটা একটা দীর্ঘ সময় সিন্স যখন our liberation war started, our liberation war started শুরু হয়েছিল, এইভাবে দিলেও হবে। তুমি যদি ইংরেজি তুমি ওয়ার্ড জানো আর যদি স্ট্রাকচার জানো, গ্রামাটিক্যাল রুলস জানো, তাহলে কিন্তু ইংরেজি তোমার জন্য কি হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আর তুমি যদি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে না পারো, মুখস্থ করে কিন্তু A+ পাওয়া পসিবল না। ঠিক আছে, তুমি বেশি বেশি প্র্যাকটিস করো এবং মোটামুটি ভোকাবুলারি জানো, তাহলে কিন্তু তোমার দ্বারা A+ পাওয়া ভেরি সিম্পল। পরে যেটা দেখব, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না।
যদি না, এটা কিসের মতো কাজ করে, সেটা হচ্ছে ইফ নটের মতো কাজ করে। আমরা জানি ইফ কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হচ্ছে এটা ফার্স্ট কন্ডিশনাল হিসেবে কাজ করবে। আনলেস মানে যদি না, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি পড়াশোনা না করো মনোযোগের সাথে, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা না করো, নাটা আসবে, বাংলা নাটা আসবে বাক্যের শেষে। যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা না করো, তাহলে তুমি কি করবে? ইউ কান্ট মেক আ গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, স্বাভাবিক। তুমি যদি মনোযোগের সাথে পড়াশোনা না করো, তাহলে তুমি কি ভালো রেজাল্ট করতে পারবে? পারবে না। আরেকভাবে আমরা লিখতে পারি, যদি তুমি মনোযোগের সাথে পড়াশোনা না করো, কি করতে পারবে না? ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, বা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে আজকে আমাদের সেকেন্ড লেকচার ডান। তোমরা অবশ্যই ফার্স্ট লেকচার দেখার পর সেকেন্ড লেকচারটা দেখবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে কমেন্টস করবে এবং শেয়ার দিবে। তাহলে তোমাদের ফ্রেন্ডরাও কী হবে, অনেক বেশি বেনিফিটেড হবে। আর এই ক্লাসটি আমি তোমাদের জন্য একটা আমি সবগুলা বোর্ড অ্যানালাইজ করে আমি তৈরি করছি। আশা করি যে এই দুইটা ক্লাস, আরেকটা ক্লাস দেব অ্যাভারেজ, সেটা কোনো বোর্ড থাকবে না, অ্যাভারেজ দেব। এই তিনটা ক্লাস যদি তোমরা কেউ দেখো, তাহলে কিন্তু তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে 5-এ 5 পাবে ইনশাল্লাহ। তিনটা ক্লাস দেখতে তোমার সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। 30 মিনিটে যদি তুমি 5 মার্ক পাও, তাহলে আমি মনে করি এটা খুব বেশি সময় না। সো তোমরা এতক্ষণ আমার সাথে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।